প্রিয় ১৬ টাকাবাসী, আপনারা সবাই কেমন আছেন? একটু জোরে সোরে উত্তর দেন, সকলে কেমন আছেন? আমরা যখন আল্লাহর শুকরিয়া আদায় করি, শুকরিয়াটা আস্তে হওয়া দরকার নাকি জোরে হওয়া দরকার? যদি কোনো বান্দা আল্লাহর শুকরিয়া জোরে সোরে আদায় করে, তাহলে আল্লাহ ওই বান্দার নিয়ামতকে বাড়ায় দেয়। বলি সুবহানাল্লাহ। আমরা সব সময় যারা আমরা মুসলমান, আমরা যারা ইমানদার, সুখে দুঃখে সব সময় আমরা ভালো থাকি, কারণ আমাদের ভালো রাখেন কে? আমরা আবারও বলছি আলহামদুলিল্লাহ। আমরা তো সব সময় ভালো থাকবো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভালো রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৌভাগ্যবান করে বানিয়েছেন মহাগ্রন্থ আল কোরআনুল কারীম দিয়ে। আল্লাহ তাআলা আমাদের সব থেকে সৌভাগ্য বানিয়েছেন যে জিনিসটা দিয়ে, সেটা হলো বিশ্বনবীর উম্মত বানিয়ে। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার বুকে ভালো থাকে তো মুসলমানরাই, ভালো থাকে তো যারা কোরআন মানে, যারা ইসলাম মানে ভালো থাকে তারা, ঠিক কিনা বলেন? দুনিয়ার ভিতরে তো খারাপ থাকে যারা যারা ইসলাম বিরোধী, দুনিয়ার ভিতরে তো খারাপ থাকে তারা যারা কোরআন বিরোধী, খারাপ থাকে তারা, ঠিক কিনা বলেন? দুনিয়ার ভিতরে খারাপ থাকে তারা যারা গোলাম আজমকে হত্যা করেছে, খারাপ থাকে তারা। দুনিয়ার ভিতরে যারা খারাপ থাকে তারা হলো আমি হাসান মুজাহিদকে যারা হত্যা করেছে, খারাপ থাকে তারা। এই দুনিয়ার জমিনে খারাপ থাকে তারা যারা আল্লামা সাইদির মতো একজন ভালো মানুষকে, সুস্থ সবলীল মানুষকে তারা জেলখানা থেকে বের করে নিয়ে এসে হাসপাতালের ভিতরে তাকে ইনজেকশন পুশ করে হত্যা করেছে, খারাপ থাকে তারা, ঠিক কিনা বলেন? আমরা তো সব সময় ভালো থাকি, কারণ আমাদের ভালো রেখেছেন কে? সম্মানিত হাজিরিন, তাহলে বুঝতে হবে যে যারা মুসলমান তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো রাখেন, কিন্তু মুসলমান কারা সেটা জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে মুসলমান চেনার উপায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনের ভিতরে আল্লাহ তাআলা ঈমানদার চেনার উপায় দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে জানিয়েছেন যারা ঈমানদার হবে, যারা মুমিন হবে, তারা কোরআন শোনার পর তাদের ঈমানটা বাড়িয়ে দেন কে? সম্মানিত হাজিরিন, প্রিয় শ্রোতাবাসী, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে বলছেন, নবী আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনার উম্মতদেরকে আপনি বলে দেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন ইন্নামাল মুমিনুন, ইন্না মানে নিশ্চয়। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন মুমিনের সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয়, আল্লাহর কথা বলা হয়, আল্লাহর জিকির মুমিনের সামনে করা হয়, মুমিনের সামনে যখন আল্লাহর কোরআনের বিধান চলে আসে, আল্লাহর নির্দেশ যখন মুমিনের সামনে আসে, মুমিন যখন কোরআনের আয়াতগুলো শুনে, মুমিন তখন আর ঠিক থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের অন্তরে যখন আল্লাহর কোরআনের তেলাওয়াত, আল্লাহর বিধান যখন মুমিনের অন্তরে স্পর্শ করে, মুমিনের ঈমানটা তখন বাড়িয়ে দেন কে? জোরে বলেন, মুমিনের ঈমান বাড়িয়ে দেন কে? আল্লাহ তাআলা মুমিনের ঈমানকে বাড়িয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু মুমিনের ঈমানকে আমি বাড়িয়ে দেই, এখানে শেষ নয়। মুমিনের ঈমানকে বাড়ানোর পাশাপাশি আমি মুমিনকে আরেকটা জিনিস দান করি, সেটা হলো ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি শুধুমাত্র মুমিনের ঈমানকে বাড়িয়ে দেই, এখানে শেষ নয়। মুমিনের ঈমান বাড়াতে 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 এমন এক পর্যায়ে আমি মুমিনের ঈমানকে নিয়ে যাই
ওই ইমানকে বাড়াতে বাড়াতে আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ স্তরে নিয়ে যান, এমন স্তরে নিয়ে যান যে স্তরে যাওয়ার পরে মুমিন আর দুনিয়ার কারোর উপরে আশা ভরসা করে না, মুমিন আশা ভরসা করে তখন একমাত্র তার উপরে। সম্মানিত হাজিরিন, তাহলে গভীরভাবে লক্ষ্য করতে হবে, শুধুমাত্র মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না। যায় না কি বলেন? মুসলমানের ঘরে শুধু জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না। আইডি কার্ডের ভিতরে মুহাম্মদ লেখা থাকলে ইসলামের খাতায় নাম থাকতে পারে না। আল্লাহর খাতায় যদি নাম থাকতে হয় তাহলে আল্লাহর কোরআনের বিধান শোনার পরে আপনার অন্তরের ভিতরে প্রশান্তি থাকতে হবে। জোরে বলেন ঠিক কিনা? যদি দেখেন আল্লাহর কোরআন শোনার পরে আপনার ভিতরে যদি কোনো প্রশান্তি কাজ না করে, আল্লাহর বিধান আপনার কাছে আসার পরে যদি আপনার ভিতরে রাগান্বিত অবস্থা তৈরি হয়, তাহলে বুঝতে হবে আপনার ভিতরে এখনো ঈমান পরিপূর্ণ হয় নাই। ঠিক কিনা বলে? সম্মানিত হাজিরিন, একটু গভীরভাবে লক্ষ্য করেন, আপনাদের যাদের টাইলসওয়ালা বাড়ি আছে, যারা টাইলস ব্যবহার করেন, আপনারা দেখবেন একটা জিনিস আছে টাইলস পরিষ্কার করার জন্য, যার নাম ভিক্সল। কি বলেন? চেনেন আপনারা? এই ভিক্সল দিয়ে যখন আপনি ভিক্সলটা নিয়ে টাইলসের উপরে ময়লা পড়লে ভিক্সল যখন এই ময়লার উপরে ফেলে দিবেন তখন কি হয় বলেন তো? বুড়বুড় করে কেমন যেন ময়লাটা ওখানে বোঝা যায়, ওখানে ধুমোটা শুরু হয়ে যায়। যায় কি যায় না? সম্মানিত হাজিরিন, যদি আপনার ঈমানের ভিতরে ভেজাল থাকে, আপনার ঈমানের ভিতরে যদি ভেজাল থাকে, আপনার ঈমানটা যদি মুমিনের ঈমান না হয়, ঠিক যেমন ভাবে ভিক্সল দিলে টাইলসের এই ময়লাটা বুদবুদ করে ফেফড়া তুলে দেয়, সেখান থেকে ধোঁয়া উঠতে শুরু হয়ে যায়, ঠিক তেমনি ভাবে আপনার ওই অন্তরে ময়লাওয়ালা কলবে যখন আল্লাহর বিধান গিয়ে পড়বে, তখনই দেখবেন আপনার অন্তরের ভিতরে ঠিক তেমনি ভাবে বুদবুদ করে আপনার অন্তর দিয়ে ধুমোটা শুরু হয়ে যাবে। ধরে বলেন ঠিক কিনা? কিন্তু যখন দেখবেন আপনার অন্তরটা পরিষ্কার হয়ে গেছে, যখন আপনার অন্তরটা আল্লাহর কোরআন দিয়ে আলোকিত হয়ে যাবে, তখন কোরআন ছোঁয়ার মাত্রই আপনার ঈমানটা বাড়িয়ে দেবেন কে? আমাদের ঈমান হওয়ার দরকার আছে না নাই? ঈমান কি মুমিনের মতো হতে হবে না কাফেরের মতো? মুমিনের মতন ঈমান হতে হবে। শুধুমাত্র মুমিনের মতন ঈমানই আনতে হবে, আবু জেহেলের মতন ঈমান আনলে হবে? সম্মানিত হাজিরিন, একটু গভীরভাবে লক্ষ্য করবেন, বোঝার চেষ্টা করবেন। আমরা যারা এখানে বসে আছি, আমার মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, সকলেই কিন্তু আল্লাহ তাআলাকে বিশ্বাস করে। ঠিক কিনা বলেন? আমাদের এই পুরা এলাকাটা মুসলমান, সকল ঘরে ঘরে মুসলমান রয়েছে, মা বোনেরা ভাইরা সকলেই মুসলমান, সবাই বিশ্বাস করে আল্লাহ একজন আছে। কিন্তু প্রিয় হাজিরিন, শুধুমাত্র আল্লাহ আছে এই বিশ্বাস করলেই হবে না, আল্লাহর বিধান মেনে নেওয়ার দরকার আছে না নাই? যদি আপনি বলেন হুজুর আমি আল্লাহকে বিশ্বাস করি, ঈমানদার, জান্নাত আমি পাবো, কিন্তু তখন আমি আপনাকে বলবো এই আল্লাহকে বিশ্বাস করতো আবু জেহেল নিজেও। ঠিক কিনা বলেন? আবু জেহেল নিজেও আল্লাহকে বিশ্বাস করতেছে, জানতো আল্লাহ একজন আছে, কিন্তু সে আল্লাহকে কোনো সময় মানেনি, আল্লাহর বিধান কোনো সময় সমাজে চায়নি। ঠিক কিনা বলেন? আপনি যদি মুমিনের মতো ঈমানদার হতে চান, আপনার ঈমানটা যদি মধ্যে মুজাহিদের মতো ঈমান হয়, তাহলে আপনার ঈমান দ্বারা সমাজে রাষ্ট্রে ইসলাম কায়েম হবে কি হবে না? সম্মানিত হাজিরিন, তাহলে একটু গভীরভাবে লক্ষ্য করতে হবে, আমরা শুধুমাত্র নিজেরা মুসলমান হলে হবে না, মুসলমান নামে মুসলমান হলে হবে না, আমাদের কামেও মুসলমান হতে হবে। ঠিক কিনা বলেন? মুসলমান যারা হয়, যারা ঈমানদার হয়, তাদের ঈমানের বল এত পরিমাণে হয় যে ঈমানের বলে তারা দুনিয়ার সব কিছু ত্যাগ করে ফেলতে পারে। ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর সাহাবী, ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে তার নাম ছিল আব্দুল উজ্জা। এই আব্দুল উজ্জা যখন একেবারে ছোট্ট বালক, এই ছোট অবস্থায় তার পিতা মারা গিয়েছিল। তার পিতা মারা যাওয়ার সময় তার পিতার যত সয় সম্পত্তি ছিল, এই সম্পত্তিগুলো তার চাচার হাতে অর্পণ করে বলে গিয়েছিল যে আমার ভাই, আমার আব্দুল উজ্জা যখন বড় হয়ে যাবে, সে যখন প্রাপ্ত বয়সে উপনীত হবে, তখন আমার এই সম্পদগুলো তুমি তাকে বুঝিয়ে দিও। একটু গভীরভাবে লক্ষ্য করেন। এইবার আস্তে আস্তে আব্দুল উজ্জা বড় হওয়া শুরু করলাম।
আব্দুর উজ্জা যখন প্রাপ্ত বয়সে উপনীত হয়ে গেল, আব্দুর উজ্জা দেব দেবীর পূজা করে, সে তার ধর্মের পূজাগুলো করতে থাকে। হঠাৎ করে একজন জানতে পারলো যে মক্কার জমিনে মুহাম্মদ নামে একজন ব্যক্তির আবির্ভাব হয়েছে, যে নাকি আল্লাহর রাসূল। মানুষকে সত্যের পথে যাচ্ছে, মানুষকে হকের কথা বলে বলে সুন্দর পথের দিশা দিচ্ছে, আলোর পথের দিশা দিচ্ছে। এই কথা শোনার পর আব্দুল উজ্জা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে খোঁজ নেওয়া শুরু করলো। আব্দুল উজ্জা খোঁজ নিয়ে জানতে পারলো যে মক্কার ভিতরে যে মুহাম্মদ নামে যে ব্যক্তি আল্লাহর রাসূল হিসেবে দাবি করেছে, ওই ব্যক্তি আসলে আল্লাহর রাসূল, এবং যে পথ সে মানুষকে দেখাচ্ছে ওই পথটা আসলে আলোর পথ, আর আমরা যে পথে আছি এটা অন্ধকারের পথ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী সাহাবী এই আব্দুল উজ্জা ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে যখন নবীর নাম সে শুনলো, নবীর নাম শোনার পর নবীর এই আদর্শ যখন সে জানতে পারল, নবীর আদর্শ জানার পর তার মনটা আকুল ব্যাকুল হয়ে গেল যে ইসলাম ধর্ম গ্রহণ করতেই হবে, নবীর দরবারে যেতে হবে। আব্দুল উজ্জা যখন এই কথা প্রকাশ করে দিল, আব্দুল উজ্জার চাচার কাছে খবর চলে গেল যে তোমার ভাতিজা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছে। এই কথা শোনা মাত্র আব্দুল উজ্জার চাচা তো প্রচন্ড রেগে গেল, তার মাথা গরম হয়ে গেল। এবার আব্দুল উজ্জাকে ডাক দিয়ে বলছে, আব্দুল উজ্জা, শুনলাম তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছো। যদি ইসলাম ধর্ম গ্রহণ করে থাকো, তোমাকে বলতে চাই এখনই তুমি ইসলাম ধর্ম ত্যাগ করে তোমার বাপদাদার ধর্মে ফিরে আসো। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলেন, চাচা আপনি ঠিকই শুনেছেন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আর সাথে সাথে আপনাকে এটাও জানিয়ে দিতে চাই যে আলোর ধর্ম আমি পেয়েছি, যে আলোর পথ আমি পেয়েছি, অন্ধকারের পথ থেকে আমি আলোর পথে চলে এসেছি। এই আলোর পথ ছেড়ে আমি আর অন্ধকারের পথে চলে যাই না। বলেন সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা চাচা ডাক দিয়ে বলে, আব্দুল উজ্জা যদি তোমার এটা শেষ কথা হয়, তাহলে আমি তোমাকে শেষ কথা বলতে চাই। সেই কথাটা হলো, তুমি যদি ইসলাম ধর্ম এখনই ত্যাগ না করো, যদি ইসলাম ধর্ম ত্যাগ না করো, তাহলে তোমার সয় সম্পত্তি আমি তোমাকে কিছুই ফেরত দেব না। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, চাচা যান, আপনার এই সয় সম্পত্তির লোভ আমার কাছে নাই। দুনিয়ার তাম দুনিয়া যদি আমাকে আপনি দিয়ে দেন, এক হাতে যদি দুনিয়া দেন আর এক হাতে যদি ঈমান দেন, আমি ঈমানটাকে বেছে নেব, দুনিয়াকে ছুঁড়ে ফেলে দেব। বলেন সুবহানাল্লাহ। কেমন ঈমান ছিল আল্লাহর নবীর সাহাবীদের? আল্লাহর নবীর এই সাহাবী যখন তার চাচাকে এই কথা বলে দিল, চাচা তো আরো রাগান্বিত হয়ে গেল। চাচা ডাক দিয়ে বলে, আব্দুল উজ্জা, তুমি যদি এটাই যদি তোমার শেষ কথা হয়, তাহলে তোমার সয় সম্পত্তি তো তুমি কিছুই পাবা না, বরঞ্চ তোমার গায়ের মধ্যে যে পোশাকটা রয়েছে ওই পোশাকটাও আমার টাকা দিয়ে কেনা, অতএব ওই পোশাকটাও তোমাকে খুলে দিতে হবে। কতটুকু কষ্ট সহ্য করে, কত অত্যাচার সহ্য করে তারা ইসলামটাকে সমাজে রাষ্ট্রে তারা ইসলামকে কায়েম করেছিল। প্রিয় হাজিরিন, একটু গভীরভাবে লক্ষ্য করেন, আমাদের দ্বারা এত কষ্ট হয় না। সম্মানিত হাজিরিন, তাহলে আব্দুল উজ্জা সঙ্গে সঙ্গে তার কাপড়টা খুলে দিল ইসলামের জন্য। আর আমরা তো বংশের সূত্রে ইসলাম পেয়েছি, এজন্য ইসলামের প্রতি আমাদের অতটা ভালোবাসা নাই। প্রিয় হাজিরিন, যদি জান্নাত পেতে হয়, আল্লাহর জান্নাত যদি পেতে হয়, তাহলে আমাদের ঈমানটাও সাহাবীদের মতো হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমিনু কামা আমানান নাস, সাহাবীদের মতো ঈমান আনার তৌফিক দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আরো যদি বলছি আমিন।